আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিআইইউ সম্পর্কে, মানে জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ কী, কারণ, প্রকারভেদ এবং চিকিৎসা। সব কিছুই জানতে পারবেন। তার আগে একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটি করে ফলো দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমেই জানে নেই অস্বাভাবিক জরায়ু রক্তপাত কী। অস্বাভাবিক জরায়ু রক্তপাত হলো সাধারণ মাসিক পিরিয়ড ব্যতীত যোনিপথের মাধ্যমে জরায়ু থেকে যে কোনো রক্তপাত। যখন আপনার মাসিকের রক্তপাত হয়, অনেকক্ষণ রক্তপাত, একটি অভ্যন্তরীণ ভারী প্রবাহ আছে, আপনি অস্বাভাবিক জরায়ু রক্তপাত আছে, এটি অকার্যকর জরায়ু রক্তপাত নামেও পরিচিত। গড় মাসিক চক্র প্রায় 5 দিন স্থায়ী হয় এবং প্রতি 21 থেকে 25 দিনে ঘটে। অস্বাভাবিক জরায়ু রক্তপাত সবসময় কোনো উপসর্গের সম্মুখীন মহিলাদের সঙ্গে রিপোর্ট করা হয় না। এটি রেকর্ড করা হয়েছে যে বিশ্বব্যাপী 3 থেকে 35% মহিলাদের অস্বাভাবিক জরায়ু রক্তপাতের সাথে নির্ণয় করা হয়। অস্বাভাবিক জরায়ু রক্তপাতের মূল কারণ কী কী? হরমোন ভারসাম্যহীনতা, যেমন হরমোনের মাত্রার ওঠানামা, বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন স্বাভাবিক মাসিক চক্রকে ব্যাহত করতে পারে এবং অস্বাভাবিক জরায়ু রক্তপাত হতে পারে। জরায়ু ফাইব্রয়েড, জরায়ুতে ক্যান্সারহীন বৃদ্ধি বলা হয়। ফাইব্রয়েডস ভারী বা দীর্ঘায়িত মাসিক রক্তপাতের পাশাপাশি অনিয়মিত পিরিয়ড হতে পারে। এন্ডোমেট্রিয়াল পলিপাস, জরায়ু অভ্যন্তরে ছোট বৃদ্ধি বা টিউমার, যাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল পলিপস। অস্বাভাবিক জরায়ু রক্তপাত হতে পারে, বিশেষ করে যদি তারা বিরক্ত বা স্ফীত হয়। অ্যাডেনোমায়োসিস একটি অবস্থা যেখানে জরায়ুর রেখাযুক্ত জরায়ুর পেশিবহুল প্রাচীর বৃদ্ধি পায়, যার ফলে ভারী বা দীর্ঘস্থায়ী রক্তপাতের পাশাপাশি ব্যথা হয়। অস্বাভাবিক জরায়ুর রক্তপাত নির্ণয় করবেন কিভাবে? যদি আপনার রক্তপাত গুরুতর হয় তবে আপনার ডাক্তার অন্যান্য পরীক্ষার পাশাপাশি আপনার রক্তের গণনা পরীক্ষা করতে চাইতে পারেন, যাতে রক্তের খনির ফলে আপনার রক্তের সংখ্যা কম না হয়। এর জন্য হতে পারে রক্ত স্বল্পতা এবং লোহার ঘাটতি। জরায়ু এবং ডিম্বাশয় একটি উপর দেখা যায় আল্ট্রাসাউন্ড আপনার পেলভিক এলাকার, এটি আপনার রক্তপাতের উৎস প্রকাশ করতে পারে। জরায়ুর সচরাচর চিকিৎসা কী? অস্বাভাবিক জরায়ুর রক্তপাত কতক্ষণ স্থায়ী হয়? সময়কাল কারণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। ব্যক্তিগত নির্দেশিকা এবং চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে জরায়ু রক্তপাত বন্ধ করতে হয়? চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে হরমোনাল থেরাপি, NSAID, ট্রানএক্সামিক অ্যাসিড এবং এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনের মতো অস্ত্রোপচার পদ্ধতি। সর্বোত্তম পদ্ধতির জন্য একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন। জরায়ু রক্তের ঝুঁকির কারণগুলো কী কী? ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা, ফাইব্রয়েড, পলিপ, ক্যান্সার, থাইরয়েড রোগ, PCOS, কিছু ওষুধ এবং স্থূলতা এবং ধূমপানের মতো জীবনধারণ কারণ। আমি কিভাবে অস্বাভাবিক জরায়ু রক্তপাত স্বাভাবিক মাসিক রক্তপাত থেকে আলাদা? স্বাভাবিক মাসিকের রক্তপাত একটি নিয়মিত চক্রে ঘটে।
সাধারণত প্রতি 21 থেকে 35 দিনে প্রায় 2 থেকে 7 দিন স্থায়ী হয় এবং এতে অনুমানযোগ্য পরিমাণে রক্তক্ষরণ হয়। অস্বাভাবিক জরায়ু রক্তপাতের সাথে ভারী বা হালকা রক্তপাত, পিরিয়ডের মধ্যে রক্তপাত বা খুব অনিয়মিত চক্র জড়িত থাকতে পারে। অস্বাভাবিক জরায়ু রক্তপাতের বিষয়ে আমরা কখন ডাক্তার দেখাবো? আপনার যদি অত্যাধিক রক্তপাত হয়, যা প্রতি ঘন্টায় এক বা একাধিক ট্যাম্পন বা স্যানিটারি প্যাড দিয়ে অনেক ঘন্টা ধরে রক্তপাত হয়, পিরিয়ডের মধ্যে রক্তপাত হয়, 7 দিনের বেশি সময় ধরে চলতে থাকে বা মেনোপজের পর রক্তপাত হয়, তখন আপনি ডাক্তারের সঙ্গে দেখা করবেন। জরায়ুর অস্বাভাবিক রক্তপাতের চিকিৎসা দেয়া হলো। এইটা খাইলে আপনারা ভালো থাকবেন। তারপরও অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, সেটার জন্য অবশ্যই পার্শ্ববর্তী যে কোনো ডক্টরের পরামর্শ নেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বা মেসেঞ্জারে জানাবেন। ধন্যবাদ।